লাল শাড়ি লাল টিপ লিপস্টিক টিপ টিপ, সেই দিন একদমই এই গানটার সাথে আমি নিজেকে খুঁজে পাচ্ছিলাম। লাল শাড়ি লাল টিপ আর লাল লিপস্টিক পরে একদম নতুন বউয়ের মতো সেজেছিলাম। আমার কিন্তু সেদিন একদম নতুন বউ বউ ফিল হচ্ছিল। আর দেখেন ওয়েদারটা কত সুন্দর। তো চলেন ভিডিওটি শুরু করি। তো সেই দিন কিন্তু আমি একদম লাল পরীর মতোই সেজেছিলাম। তো এই তো আমি শাড়ি পরলে এই যে আঁচল ঠিক করতে করতে আমার একদম দিন যায়। আঁচল আর কুচি শুধু এলোমেলো হয়ে যায়। তো আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু এইগুলো একটু বিরক্তিকর লাগে। আর আমাকে সাজিয়ে দিয়েছিল কিন্তু আমার প্রিয় আন্টি। তো আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা লুক দেওয়ার জন্য। সবই কিন্তু আন্টির প্রচেষ্টা। তো এই তো আমি গিয়েছিলাম বুননদের ছাদে। তো ওখানে যেই ভিডিও শ্যুট করব। আর এদিকে তো আমি একটার পরে একটা শর্ট নিয়ে আমার একদম স্টোরেজ ফুল করে ফেলেছি। তো শাড়িটাও কিন্তু খুব সুন্দর ছিল, এটাও আন্টির শাড়ি ছিল, এটা মেবি জামদানি শাড়ি। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এদিকে আমি যখনই সময় পাচ্ছিলাম আঁচল একদম ঠিক করছিলাম। তো এই যে আন্টি কিন্তু অনেক সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছে, সামনে পিছনে সব ধরনের। তো এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আকাশটা, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, না রোদ না বৃষ্টি। আবার একটু রোদ থাকলে কিন্তু অনেক ভালো লাগতো পিকগুলো। যাই হোক, এটাও অনেক সুন্দর লেগেছে। ও রোদ থাকলে একটু। আর শুনতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কুকুর ডাকছে। এত কুকুর ডাকে কেন আমি বুঝতে পারি না। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেলাম, তার জন্য ছড়ে। তো আবার শুরু করি। আর এই কুন্দনের সেটটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এটাও কিন্তু আন্টিরই ছিল। তো সেদিন আমি কিন্তু কোনো জিনিসই আমারটা দিয়ে আমি শ্যুট করিনি, সবই আন্টিরটা। চুল থেকে শুরু করে সব কিছু আর কি। আর এইদিকে আন্টি কিন্তু এত সুন্দর করে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল, জাস্ট আমার কাছে ওয়াও লাগছে। আমি কিন্তু এত সুন্দর করে শাড়ি পরতেই পারি না। আর আসলে আন্টির জন্যই আমি এত সুন্দর করে ভিডিওটা করতে পেরেছি, শ্যুট করতে পেরেছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? এখনও কুকুর ডেকেই যাচ্ছে। উফ, অসহ্য। ওরা যে কেন এতবার ডাকে এরকমভাবে। যাই হোক, তো চলেন ভিডিওতে ফিরি। তো যাই হোক, ভিডিও করার সময় কিন্তু আমি গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, কিন্তু আসলে ভিডিও করার জন্য এটুকু কষ্ট তো করতেই হবে। তো আর চোখের মেকআপটা কিন্তু আমার খুব খুব ভালো লাগছে, মানে হালকার ভিতরে। আর চুলটাও সেই বেঁধে দিয়েছিল। আর এখানে আমি বাইরে বেরোই একটু ফটোশ্যুট, মানে ঢং করে ফটোশ্যুট করছিলাম, এই আর কি, হেঁটে আসছিলাম। তো এইগুলো কিন্তু রিলসে আপনারা দেখতে পাবেন। আমি সবই দিব আস্তে আস্তে, প্রচুর ভিডিও করেছি সেই দিন। তো আস্তে আস্তে দিব, একবারে দিলে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো আমি একদমই বিরক্ত করতে চাই না। আর এখানে আমি কারোর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কেউ আসছিল না। পরে আর কি করব, আমি চলে আসলাম। অপেক্ষায় না থাকাই ভালো। আসলে কারোর জন্য অপেক্ষা করা খুবই কঠিন। তো টাটা, এরকম ভিডিও দেখতে ফলো